আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পৃথিবীর যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলমের ফজিলত। ইলমের ফজিলত বলার আগে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ইলম এবং মালের কিছু করেছেন, মুকারানা করেছেন, সামঞ্জস্য করেছেন বা উপমা তুলনা দিয়েছেন যে ইলম কি আর মাল কি। ইলমের ক্ষেত্রে গিয়ে তিনি বলছেন আন্নাল ইলমা মিরাসুল আমবিয়াই। ইলম হচ্ছে নবীদের ওয়ারিস আর মাল হচ্ছে বাদশাহ বড়লোক ধনীদের ওয়ারিস বা উত্তরাধিকারী সম্পদ। ২ নাম্বার তিনি বলছেন আন্নাল ইলমা ইয়াহরুসু সাহিবাহু। ইলম হচ্ছে যে ব্যক্তি ইলম অর্জন করে তাকে পাহারা দেয়। আর মালের ক্ষেত্রে মালের যে মালওয়ালা মালকে পাহারা দেয়। ৩ নাম্বার তিনি বলেছেন যে মাল ইলম দেওয়ার মাধ্যমে দার্সের মাধ্যমে ইলম বৃদ্ধি পায় আর মাল কমে যায় তবে দান বাদ দিয়ে। তিনি বলেছেন ইলম সবসময় মানুষের জান্নাত পর্যন্ত কবরে থাকে, জান্নাত পর্যন্ত তার সাথে থাকে। কিভাবে সে চলবে, পরকালে কিভাবে চলবে, জান্নাত পর্যন্ত সে জ্ঞান অর্জন করে এবং জান্নাত পর্যন্ত তার ইলম তাকে সহযোগিতা করে। আর আর আল মাল মাহকুম আল মাল ইফারিকু বাদাল মা, তবে মাল মৃত্যুর পরে তার কাছ থেকে পৃথক হয়ে যায়, তবে সদাকায়ে জারিয়া বাদ দিয়ে। তিনি বলেছেন যে মালের উপরে ইলম হুকুম লাগায় কিন্তু ইলমের উপরে মাল হুকুম লাগায় না। তিনি বলেছেন আল্লাহ তাআলা মাল ধনী গরিব পাপী ব্যক্তি এবং ভালো ব্যক্তি সবাইকে দেন, মুসলিম কাফের সবাইকে দেন, কিন্তু অপকারী জ্ঞান একমাত্র তাকে দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাকে আল্লাহ তাআলা চান তাকে দ্বীনের জ্ঞান দেন, দ্বীনের বুঝ দেন। তো এগুলা তিনি বলেছেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি দ্বীন জ্ঞান অর্জন করে সেটা সে সৌভাগ্যবান, দুনিয়া এবং আখিরাতে পরকালে সবসময় সে সৌভাগ্যবান। তিনি এই কথাগুলা বলেছেন। দ্বীনি জ্ঞান অর্জন করা, সম্মানিত সুধী, দ্বীনি জ্ঞান অর্জন করা ওয়াজিব, ফরজে আইন বা ফরজে কিফায়া, যে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ সবার উপরে। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান আপনি কেন অর্জন করবেন? জ্ঞান আপনি এজন্য অর্জন করবেন যে ভালো মন্দের পার্থক্য করা শিখবেন আপনি। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি ভালো কোনটা আর মন্দ কোনটা আপনি পার্থক্য করবেন কি করে? যেমন আল্লাহ তাআলা বিদআত মিশ্রিত আমল অথবা শিরক মিশ্রিত আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তো আপনি শিরিক কোনটা আর বিদআত কোনটা এটা বুঝবেন কি করে? এর জন্য তো জ্ঞান প্রয়োজন। আমরা উঠতে বসতে চলতে ফিরতে অনেক কথা বলে ফেলি যেটা শিরক। যেমন ধরেন আমরা অনেকেই জেদ্দার অধিবাসী যারা বা অনেক মানুষ যারা বলে যে ওমরা করতে যাচ্ছে। কার জন্য ওমরা করতে যাচ্ছিস? বলা হয় আমার দাদির জন্য ওমরা করতে যাচ্ছি। আসলে কি দাদির জন্য ওমরা করেন অথবা মায়ের জন্য ওমরা করে না? মায়ের পক্ষ থেকে অথবা দাদির পক্ষ থেকে ওমরা করে, আল্লাহ তাআলার জন্য ওমরা করে। এই যে দেখেন সূক্ষ্ম ভুলগুলো, এগুলা শিখবে কি করে, জানবে কি করে? জ্ঞান অর্জনের মাধ্যমে। এজন্য জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা প্রথম যে বাক্যটা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী, দেখেন ইলমের মর্যাদা অনেক। আপনি চিন্তা করেন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যে সম্মানের সেজদা করেছিল তার মূল কারণ ছিল জ্ঞানের। যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আদমকে সবকিছু শিক্ষা দিয়েছি। এরপরে ফেরেশতাদেরকে বললেন যে বলো তোমরা এগুলার নাম বলো দেখি, তোমরা যদি জানো তো বলো। তখন ফেরেশতারা বলছে যে না আল্লাহ আমরা পারবো না, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা এই উত্তর দিলেন। তাহলে আদমকে যে আল্লাহ তাআলা সেজদা করতে বলেছিলেন সেটা হচ্ছে জ্ঞানের প্রতিযোগিতার, যে আদম জানে এটা আর তোমরা জানো না, তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। তারপর হচ্ছে জ্ঞান অর্জনের যদি আমরা উপকার বলি তাহলে হচ্ছে ইলম হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে নবীদের ওয়ারিস। ২ নম্বর হচ্ছে তরিকুল ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়। আল ইস্তিগফারু লিতালিবিল ইলম, এবং যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তার জন্য আসমানবাসী জমিনবাসী ফেরেশতারা এমনকি নদীর মধ্যে থাকা মাছ সেও, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপরে হচ্ছে আল ইলমু ইয়াবকি ওয়াল মালু ইয়াফনি। ইলম, আপনি পৃথিবী যতদিন থাকবে, আপনি যতজনকে জ্ঞান শিক্ষা দিয়ে যাবেন, তারা যতদিন মানুষকে শিখাবে ততদিন জ্ঞানটা অবশিষ্ট থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যখন মারা যায়
সব কিছু বন্ধ হয়ে যায়। তার মধ্যে অন্যতম একটি জিনিস জারি থাকে, সেটা হচ্ছে ইলমিন ইনতাফা বিহিন নাস, যে এমন ইলম যা মানুষকে শিক্ষা দিয়ে যায়, যার মাধ্যমে মানুষেরা উপকার গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, পৃথিবীর সব কিছুই অভিশপ্ত কয়েকটা জিনিস বাদ দিয়ে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আলেম, যে শিক্ষা দেয়, আর একটা হচ্ছে মুতাআল্লিম, যে শিক্ষা অর্জন করে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। আসুন না আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করে আমরা আমল করি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমল করার পূর্বে এবং আমল করার পূর্বে যে বিষয়টা আমাদেরকে উচিত সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। আসুন আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করেই আমল করি। হতে পারে অনেক আমল আমরা করি, কিন্তু আমরা জানি না এটা সুন্নাত না বিদআত, শিরক না শিরক না তাওহীদ। এর কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। আসুন আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।